বিটের পেঁয়াজি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং বলবো। দেখুন, আমি প্রথমে বেসনটাকে ভালো করে আমি গুলে নিয়েছি, অল্প গাঢ় করে একটু গুলে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম হলুদ আর একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন 1 বাটি বিট আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে লবণ দিয়ে, স্রেফ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে, আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন লঙ্কা দেবেন, আমি দিয়ে দিলাম ছোট্ট বাটির 1 বাটি লঙ্কা। আর দেখুন, কিছু বাদাম নিয়েছি, বাদামটা হাতে ভালো করে মানে খণ্ড খণ্ড হয়ে যায়, যাতে গোটা গোটা না থাকে, হাফ হাফ হয়ে যায়, সেইভাবে আমি ভালো করে ডলে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেসন। এই বেসনটা দিয়ে ভালো করে মাখাতে হবে, যেমন আমরা ঘরে পেঁয়াজি তৈরি করি সেরকমভাবে একদম বিটের পেঁয়াজি তৈরি করব। কিন্তু লবণটা খুব অল্প দেবেন, কেন বিটে লবণ দেওয়া আছে, পেঁয়াজির পরিমাণ হিসাবে লবণটা দেবেন। দেখুন, আমার তৈরি করা হয়ে গেছে। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সেই এক এক করে বিটের পেঁয়াজিগুলো। দেখুন, ঝটপট তৈরি করে নেওয়া যাচ্ছে। এতে সন্ধ্যায় মানে খেতে খুব মজা, সন্ধ্যার সময় যারা বিটের চপ তৈরি করতে পারেন, খেতে পছন্দ করেন, তাদের তো বিটের পেঁয়াজি খেতে খুব ভালো লাগবে। দেখুন, আমার হয়ে গেছে, এক সাইড উল্টিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল, বাচ্চা বড় সবার খেতে পছন্দ হবে এটা। যারা বিটের পেঁয়াজি খেতে পছন্দ করেন তারা ঘরে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন। ভিডিও ভালো লাগলে কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। দেখুন, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন, তুলতে গিয়ে একটা পড়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। যে তেলটা আছে তেলটা টেনে নেবে টিস্যু পেপারে। আর দিয়ে দিলাম